ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে আর ব্লগটা একটু লেট করেই স্টার্ট করছি, কারণ স্যাটারডে ঘুম থেকে উঠতে তো একটু লেট হয়ই। এখন অলমোস্ট 10টা বাজছে। কালকে রাত্রে আমরা বাইরে গিয়েছিলাম ডিনার করতে, যেটা শর্টস তোমরা দেখতে পাবে বা দেখে নিয়েছো অলরেডি। তো তার জন্য কালকে রাত্রে কিছু কুকিং করতে হয়নি আর বাসনগুলো গোছানো হয়নি কালকে। তো এখন আমি বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে সাইড বাই সাইড ব্রেকফাস্টও বানিয়ে যে ব্রেকফাস্টটা খুব সিম্পলই রাখবো। ব্রেড বাটার কি ব্রেড চিজ ব্রেড এইসবই কিছু খেয়ে নেবো। আমি কালকে অলরেডি হেভি খেয়েছি, তো আজকে সিম্পলই রাখবো ব্রেকফাস্টটা। ব্রেড আছে আর জাস্ট টোস্ট করে নেবো। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। আজকে আমরা লেগে পড়েছি গাছ পরিচর্যা করতে। একদিন অ্যাটলিস্ট একটু গাছের পেছনে টাইম দিতে হয়। তো আজকে গাছে সার দেবো মেনলি, গাছগুলো না একটু ডাল হয়ে যাচ্ছে, তো ওই জন্য সার কিনে এনেছি। টু মাচ নয়, হ্যাঁ, তো সার কিনে এনেছি, সেটাই দুটো সার মিক্স করতে বলেছিল। এই দুটো সার দুরকম দিয়েছিল, এই যে এই দুটো, এই একটা ছোট ছোট দানাওয়ালা আর এটাকে মিক্স করছি, দিয়ে গাছগুলো একটু একটু করে কুড়ে কুড়ে দিয়ে দেবো সাইড থেকে। হ্যাঁ, হয়ে গেছে মিক্স মনে হচ্ছে, জাস্ট কুড়ে কুড়ে দিয়ে দাও এবারে। আমি তাহলে করতে যাবো, আমি রান্নাটা করে এখানে এই গাছগুলো দিয়ে দেবে, আমি কুকিংটা করে দিই। চলো, আমি এখানে রান্না করছি। আমার কালকে কিছুটা রান্নাটা করা আছে। কালকে আমি বাঁধাকপির তরকারিটা বানিয়ে রেখেছিলাম, আজকে জাস্ট মাছলি বানাবো। মাছলি ফ্রাই আমি করে নিয়েছি, মাছলি ফ্রাইও আমি করে নিয়েছি। খুব জলদি জলদি রান্না করছি আমি আজকাল। কালকে বাঁধাকপির তরকারি বানিয়ে রেখেছি, চিংড়ি মাছি বাঁধাকপির তরকারি। এখন শুধু মাছের গ্রেভিটা বানালে আমার মাছ কমপ্লিট। তো চলো জলদি জলদি করে নিই, তাহলে আমিও মানে একটু হেল্প করতে পারবো। কালকের পর তোমাদের সাথে আজকে নেক্সটে কথা হচ্ছে। কালকে আমার মনটা একটু খারাপ ছিল, ওই জন্য ব্লগটা কন্টিনিউ করিনি। আজকে আমরা যাচ্ছি এখন দুপুরবেলায়, আজকে সানডে, পারিজাতের ছুটি। তো এখন ওই 3-3:30 মতো বাজে। জলদি জলদি যাচ্ছি যাতে আমরা জলদি ফিরে চলে আসি, কারণ তারপরে খুব জ্যাম হয়ে যায়, তারপরে এসে রান্না করতে হয়, তখন আর মন যায় না। এখন আমরা যাচ্ছি একটা মন্দির, পিম্পড়িতে না, অলমোস্ট বানেরের কাছে, এখান থেকে দূর আছে। তো ওখানে যাচ্ছি আজকে আমরা। ওই মেনলি রিলেই দেখেছি ইনস্টাগ্রামে, মন্দিরটা খুব সুন্দর। তো ওখানেই, তো কোথায় যাবো, তো মন্দিরেই যাচ্ছি আজকে। আর তার আগে এখন আমি যাচ্ছি স্টেশনারি সব কিছু জিনিস কেনার আছে টুকটাক, তো ওটা কিনে তারপরে যাব মন্দির। মন্দিরটা দেখাচ্ছে 5টার সময় খুলবে, যেটা এখন বেরিয়ে যখন ম্যাপে অন করছি দেখাচ্ছে 5টায় খুলবে। তো এখন তার জন্য আগে স্টেশনারি শপটা চলে যাচ্ছে, জিনিসটা কিনে নিই। যেতে যেতে তখন 5টা অলমোস্ট বেজেই যাবে। তো এখন স্টেশনারি শপ যাব, তারপর আমরা মন্দির যাব। এই কুর্তিটা আমি এবার নতুন কিনেছিলাম বাঁকুড়া থেকে, তো ভাবলাম আজকেই পরে নিই। বেশ সুন্দর দেখতে না, হালকা কালারটার মধ্যে। এটা নতুন কিনেছিলাম, বেশ ভালো লেগেছে আমারও। তার সাথে ছোট ছোট ইয়াররিং গুলো পরে নিয়েছি।
আমরা পৌঁছে গেছি মন্দিরের এখানে। পার্ক তো কি অ্যালাউ নেই ফটো তোলা, তো ফটো ভিডিও তোলা অ্যালাউ নেই, কিছু করার নেই, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মন্দিরটা, এখান থেকেই দেখে নাও তোমরা। রাস্তার ধারে এমনি একটা লম্বা অনেকটা জায়গা জুড়ে পার্ক আছে, মানে অনেকটা মনে হয় 4-5 কিলোমিটার লম্বা একটা স্ট্রেচ এমনি পার্ক আছে। এখানে যতবারই আসি না আমার খুব ভালো লাগে এই জায়গাটা, কি সুন্দর বসার জায়গা আছে, খেলার জায়গা আছে, সবকিছু আছে এই জায়গাটায়। এখানে একটু দাঁড়ালাম, আমরা একটু হেঁটে নিয়ে একটু জায়গাটা খুব ভালো লাগছে, আর পার্কিংও পেয়ে গেছি সুন্দর। একটু হাঁটাহাঁটি করি, তারপরে আমরাও বাড়ির দিকে যাবো। খুব ভালো লাগছে, বেশি বাজে নেই তো, এখন বাজছে সবে 4:53। তো ঠিক আছে, এখন অনেকটা টাইম আছে। এত সুন্দর জায়গাটা বেশ, তাই না? হ্যাঁ, বেশ ভালো লাগছে। প্রচুর গাছপালা। হ্যাঁ, খুবই গাছপালা, অনেক ছোট ছোট গাছ। কিছু খাবার জায়গা খুঁজছি, আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছে। আর মন্দিরটা বেশ সুন্দর ছিল, খুব পিসফুল। হয় না কিছু কিছু মন্দির খুব পিসফুল, মানে গেলে একটা পজিটিভ ভাইব আছে, ক্লিন এন্ড বেশ সুন্দর, আর ফাঁকা ফাঁকাও ছিল, খুব ভালো লেগেছে। তো একটু ঘুরে চলে এলাম, কারণ ওইখানে মেন ছিল যে পার্কিং এর একটু ইস্যু ছিল। তো রাস্তার ধারে একটা জায়গায় গাড়িটা রেখেছিলাম, তো একটু ভয়ে ভয়ে ছিলাম আর কি, তো জন্য চটচট দর্শন করে তারপরে চলে এসেছি। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কি খাবো। তারপরে আমার কাছে সেদিন ফোনে না নোটিফিকেশন এসেছিল যে KFC-তে কিছু একটা মিল চলছে 99-এ। তো আমরা ভাবলাম অন্য কিছু না কি KFC-তেই যাই, আর আমরা 99-এর মিলটা অর্ডার করেছিলাম, আর অনেক কিছু এসছে। তোমরা চাইলেই 99-এর মিলটা নিতে পারো, বেশ ভালো, অনেক কিছু আছে বলো 99-এর মধ্যে। তো আমরা এখন KFC বার্গারই এনজয় করি। 99-এর মিলে একটা বার্গার আছে, একটা ফ্রাইজ আছে, একটা কোক আছে। এত ভালো দিয়েছিল না 99-এর মিলটা, আমার তো এক্সপেকটেশনের বাইরে। যাই না এই আউটলেটে এত ভালো দিল কিনা, অন্য জায়গাতেও এমনি দিচ্ছে, কিন্তু প্রপার যেমন জিঙ্গার বার্গার হয় সেমনি বার্গার, ফুল সাইজ, একটা ফুল সাইজ কোক, একটা স্মল ফ্রাইজ। তো 99-এ এত কিছু দিল কি করে জানি না, আর খেতেও খুব টেস্টি ছিল। এমনি নয় যে 99 বলে কিছু ছিল না বা কিছু, প্রপার লেটাস ছিল, মেও ছিল, বড় বড় 2 চিকেনের পিস ছিল। কিন্তু ওর তো মানে কি বলবো, বেশি কম দামে পেয়ে গেছি, আসা যেতে পারে বলে। এমন কি ম্যাকডিতেও আই থিঙ্ক 99-এ কিছু একটা ডিল চলছে। তো আমরা ফার্স্টে KFC গেলাম, যে KFC-টা একটু বেশি ভালো লাগে। ম্যাকডি ডিলটা বাইরে লেখাই আছে। হ্যাঁ, সব জায়গাতে ম্যাকডি KFC দুটোতেই চলছে, তোমরাও ট্রাই করতে পারো। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ বাই বাই।